বর্তমানে আমাদের সামনে দুইটা বড় চ্যালেঞ্জ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের কালিমার প্রাণ। এখন আমরা এই কালিমার দুই অংশের উপর তিনটা হামলা হয়েছে, যে হামলাগুলো আমরা ফেস করতেছি। প্রথম হামলা যেটা হয়েছে, এটা কলমার প্রথম অংশের উপর, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর উপর যে হামলা হয়েছে, এটা হচ্ছে এইটিজমের হামলা। এটা হচ্ছে পৃথিবীর সেকুলার মুভমেন্টের হামলা। পৃথিবী বিজ্ঞান, যুক্তি এবং দর্শন এবং আধুনিকতা, এই চারটা ইনস্ট্রুমেন্ট দিয়ে পৃথিবীকে বুঝাতে এবং যুব সমাজকে কনভিন্স করতে সক্ষম হয়েছে যে বর্তমান পৃথিবীতে ধর্মের কোনো প্রয়োজন নাই। আপনারা বুঝতে পেরেছেন? এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্ট যারা পড়েন, বিভিন্ন কলেজে যারা ভালো ভালো সাবজেক্ট পড়ে, এখন আমাদের ছেলেরা প্রথম যে সমস্যায় পড়ে যায়, বিভিন্ন দর্শন তাদেরকে পড়ে, বিভিন্ন দর্শনের সংগঠন কাজ করে তাদেরকে এটা কনভিন্স করে ফেলে যে আমাদের এখানে ধর্মের, অথবা আপনাকে এটা বুঝাতে সক্ষম হয় যে যার কারণে আমাদের আকীদার গ্রিপটা লুজ হয়ে যায়। আমরা আখিরাত বিশ্বাস করি, কিন্তু আখিরাতের যে বিশ্বাস, যেটা আমার জীবন পরিবর্তন করার কথা, সেটা করছে না, তো করছে না, আমাদের গ্রিপটাকে লুজ করে দিচ্ছে। সেই কারণে 24 আওয়ার্সের মধ্যে আমরা প্রত্যেকে যদি আমাদের জীবনের লিস্টটা দেখি, দেখবেন এখানে আল্লাহ আল্লাহ রাসূল পরকালের কোনো স্থান নাই। আমি চাকরি করি, চাকরি থেকে আসি, কাজে যাই, কাজ থেকে আসি, ফাঁকে ফাঁকে একটু টিভি দেখি, যখন আজান পড়ে টিভিটা পজ দিয়ে বন্ধ করে না, পজ দিয়ে নামাজে দাঁড়াই 2-3 মিনিটে সিজদা দিয়ে আবার নাটক দেখে বা টিভি সিনেমা বা খবর দেখে বিসমিল্লাহ করে শুয়ে পড়ি। এটা আমার জীবন। কিন্তু আমি যে এটা একটা সফর, এটা একটা সফর, এই সফরের মধ্যে আমার ব্যাগ পুরাতে হবে। আমরা 2-3 বছর পর যখন কাতার কুয়েত থেকে আসেন, আপনি যদি ডং ডং করে চলে আসেন, এটা আপনার জন্য বিরক্তিকর, ঘরের জন্য বিরক্তিকর। সবাই তো হাতের দিকে দেখে থাকে, ঠিক না? ব্যাগ কত ভারী। আপনি যদি এমনি করে ব্যাগ খুলেন, আপনার স্ত্রীও খুশি হবে না, মাও খুশি হন না, বাবাও খুশি হন না। সবাই চান যে কিছু একটা নিয়ে আসেন, যে কিছুই হোক। এতদিনের সফর শেষে যখন আমি কবরের মধ্যে যাব, আমার আল্লাহ চাইবেন না যে কিছু নিয়ে আই। আমরা যদি একবারে ডং ডং করে চলে যাই, তো এখন আমরা যে মুভমেন্ট চলতেছে, বর্তমান পৃথিবীতে একটা মুভমেন্ট চলতেছে, এটাকে আমরা বলি মুভমেন্ট অফ সেকুলারাইজেশন, অথবা এটাকে যদি আরো কনস্ট্রিক্ট করে বলি, কনডেন্সড করে বলি, তাইলে বলবো মুভমেন্ট অফ ওয়েস্টার্নাইজেশন। ওয়েস্টার্নাইজেশন মানে আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু চিন্তা করবেন আমার মতো, খাবেন আমার মতো, ঘুমাবেন আমার মতো, ধর্মচর্চা করবেনও আমার মতো, আপনার জীবন যাপন করবেন আমার মতো, পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকেন। এই মুভমেন্টকে চার ভাবে সাজানো হয়েছে। একটাকে আমরা বলি সেকুলারাইজেশন অফ কালচার, সেকুলারাইজেশন অফ পাওয়ার, সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ মোরালিটি। মানে পাওয়ারের মধ্যে যখন বলবো না সেকুলারাইজেশন পাওয়ার, তো সেকুলারাইজেশন অফ পাওয়ার মানে হচ্ছে ধর্ম রাজনীতিতে কোনো কথা বলতে পারবে না। সেকুলারাইজেশন অফ নলেজ, তার মানে বিজ্ঞান জ্ঞান যা মন চাই করবে, ওখানে ধর্মের কোনো ক্যাপস লক থাকবে না। বিজ্ঞান চাই পারমাণবিক করে দুনিয়াকে মেরে ফেলুক, ওখানে ধর্ম কোনো কথা বলতে পারবে না। সেকুলারাইজেশন অফ কালচার, কালচারালি আমি যাই করি, ধর্ম এখানে কথা বলতে পারবে না। আপনারা জিনিসগুলা দেখতেছেন তো, মানে প্রতিফলনগুলা দেখতেছেন। সেকুলারাইজেশন অফ মোরালিটি মানে আপনার নৈতিকতা, এটা আপনি ধর্ম ঠিক করবে না, এটা আমি ঠিক করব, কোনটা নৈতিকতা নয়। এই চারটা মুভমেন্টের আদলে পুরা পৃথিবীর শেপ পরিবর্তন হয়ে গেছে গত 100-150 বছরে। সেটা তার একেবারে চূড়ান্ত পর্যায়ের মধ্যে যাচ্ছে। যে চূড়ান্ত পর্যায়ের মধ্যে যাচ্ছে, তো এখন এই মুভমেন্টটা সবচেয়ে বেশি প্রবলেমের সম্মুখীন হয়েছে আমাদের মুসলমানরা। কেন? পৃথিবীতে সকল ধর্মের যারা অনুসারী, এটা ধর্ম। আমাদের এখানে ইন্টেলেকচুয়ালসরা টিভি টকশোর মধ্যে বলে না যে ধর্মের মধ্যে, ধর্ম কেন রাজনীতিতে আসবে? কথা তো ঠিক, উনি অসত্য বলেন না। কারণ ধর্ম রাজনীতির কথা বলতে পারবে না। কেন? কারণ ধর্ম হচ্ছে নীতি নৈতিকতা, ইবাদত আর কিছু ধর্মের বিধিনিষেধ। আমরা কি করি? দিন মানি ধর্ম মনে করি। দিনের বাংলা অনুবাদ কিন্তু ধর্ম না। দিনের বাংলা অনুবাদ যদি ধর্ম করেন তো ভুল হবে। দিনকে ইংরেজিতে যদি রিলিজিয়ন বলেন, সেটাও ভুল হবে। তা আমরা রিলিজিয়ন বলি। এখন ওয়েস্টার্ন পশ্চিমা বিশ্বের লোকেরা বলে যে রিলিজিয়নের সম্পর্ক কি রাজনীতির সাথে?
ও তো কথা ঠিক বলতেছে, কারণ রিলিজিয়ন এবং ধর্ম মানে হচ্ছে নীতি নৈতিকতা ইবাদত রিয়াজত। তো ইবাদত রিয়াজতের সাথে রাজনীতির সম্পর্ক কি? কথা তো ঠিক। ও ঠিক হচ্ছে কখন? আমি যখন বলতেছি দিন মানি ধর্ম না, দিন মানি রিলিজিয়নও না। আপনি ভুল করছেন। আপনারা যারা আছেন গুগল করেন, গুগলের মধ্যে রিলিজিয়ন লিখে দিলে দেখবেন এই মিনিং গুলো আসবে, রিচুয়ালস, ওয়ার্শিপ, ধর্মীয় বিধিনিষেধ, সোশ্যাল কাজ। এখন তাহলে আমাদেরটা কি? আমাদেরটা দিন। দিন মানি, দিন একটা বিশাল গাছের ন্যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। আমার দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ। তো দুনিয়ার কল্যাণ যদি দিন আমার জন্য এনশোর করতে না পারেন, তাহলে দিন দিন হবে না। তো দুনিয়ার কল্যাণ কিসের মধ্যে নিহিত? খাওয়া দাওয়ার মধ্যে না। এখন আপনাকে জানতে হবে আমার কল্যাণ কোথায়, আমার কল্যাণ কি। আপনি যদি কল্যাণ বুঝতে চান তাহলে আগে নিজেকে নিজে জানতে হবে। আমি কি? আমি মানুষ, আমার কি কি জিনিস আছে? আমাকে আল্লাহ আকল দিয়েছেন, আমাকে আল্লাহ রু কলব নফস দিয়েছেন, এখানে ভিতরের সেটিংস, আমাকে আল্লাহ পেট দিয়েছেন। এই তিনটা ক্ষুধা যদি আমি নিবারণ করতে না পারি, ঠিক আছে, তাহলে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ সাধন হবে না। আচ্ছা, তাহলে আপনি কিভাবে ক্ষুধা নিবারণ করবেন? আপনি পেটের ক্ষুধা যদি নিবারণ করতে চান, তো পেটকে পেটের চাহিদা অনুযায়ী খাদ্য দিতে হবে। এখন আপনি যদি সুগারের রোগী হয়ে তিনটা ভাপা পিঠা পুরা এক বাউল রসের সাথে খাইয়া ফেলেন, পেট প্রটেস্ট করবে। আপনার সুগার বেড়ে যায় না? এটা হচ্ছে পেটের প্রটেস্ট। পেট প্রতিবাদ করে। আল্লাহর দুনিয়ার মধ্যে এক ইনসান সে একটু ইদার উদার হলে প্রতিবাদ করে, কারণ তার শরীরই প্রতিবাদ করে। আপনি অ্যাসিডিটি আছে, যেটাকে আপনারা কি বলেন, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি যাদের ভিতরে আছে, উনি যদি চানাচুর খেয়ে ফেলেন এক বাউল, তো অটোমেটিক্যালি প্রটেস্ট হবে। তো পেট যেমন প্রটেস্ট করে, অথচ আপনি খাদ্য দিয়েছেন কিন্তু খাদ্য পারফেক্টলি দেন নাই। তো খাদ্য পারফেক্টলি না দেওয়ার কারণে পেট প্রটেস্ট করেছে। এখন আমাকে জানতে হবে না সিনার খাদ্য কি? সিনারও তো খাদ্য আছে। সিনার খাদ্য কি? আপনি যদি সিনার খাদ্য না দেন, সিনা প্রটেস্ট করবে। ব্রেইনের খাদ্য না দিলে ব্রেইন প্রটেস্ট করবে। পেটের খাদ্য যদি পারফেক্টলি না দেন, আপনি দুর্বল হবেন। আবার যদি পরিমিত মানে ব্যালেন্স ডায়েট না করে যদি আপনি এক্সিড করেন, সীমা লঙ্ঘন করেন, এই প্রটেস্ট করবে। এই যদি প্রটেস্ট করে, আপনার শরীরের মধ্যে রোগবালাই বেড়ে যাবে, প্রেসার বেড়ে যাবে, আপনার ওই যে ডায়াবেটিস বেড়ে যাবে, এই ধরনের জিনিসগুলো বেড়ে যাবে। এটা হচ্ছে প্রটেস্ট পেটের। এরপরে আপনার বুকের খাদ্য, সিনার খাদ্য। আপনি যদি সিনার খাদ্য না দেন, তো সিনা প্রটেস্ট করবে। সিনা প্রটেস্ট করলে কি হয়? সিনা দুই ভাবে প্রটেস্ট করে। একটা প্রটেস্ট করলে আপনার জন্য ক্ষতি, আর একটা প্রটেস্ট করলে সমাজের জন্য ক্ষতি। সিনা যদি প্রটেস্ট করে, নিজের জন্য ক্ষতি কোনটা? সে আপনাকে ডিপ্রেসড করে ফেলবে, হতাশা আপনাকে পেয়ে বসবে, মেন্টাল অ্যাংজাইটি পেয়ে বসবে আপনার। অ্যাংজাইটি মানে হতাশা, মানে বর্তমান পৃথিবীর সবচেয়ে খতরনাক জিনিসের নাম হতাশা। এটা আপনারা জানেন। WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমার মনে হয় 2002 বা 2004 এর দিকে অ্যানাউন্স করেছে যে আগামী কিছুদিনের মধ্যে হতাশা পৃথিবীর নাম্বার 2, মানে 2 নাম্বার সবচেয়ে খতরনাক কারণ হবে মানুষের মরণ, মানুষের মানে কঠিন ভাবে তীব্রতর অ্যাক্সিডেন্ট, ক্যান্সার, কঠিন কঠিন রোগের কারণ হবে কি? হতাশা। আনফরচুনেটলি ওরা বলেছে 4 বছর পরে, এটা দ্য ভেরি নেক্সট ইয়ার, পরবর্তী বছর এটি হয়ে গেছে 2 নাম্বার, এখন হয়ে গেছে 1 নাম্বার। পৃথিবীর এখন নাম্বার 1 অ্যাক্সিডেন্ট বলেন, ক্যান্সার বলেন, আমাদের যত আজীব আজীব রোগ, সবকিছুর মূলে কারণ হচ্ছে হতাশা। এটা আপনারা জানেন। ধর্ম, আপনি ধর্মীয় শিক্ষা, ধর্ম, এটা যত সংকোচন করবেন, আপনার সমাজের ডিপ্রেশন তত বেড়ে যাবে। আপনি ডিপ্রেশন থেকে জাতিকে বাঁচাইতে পারবেন না। এখন ডিপ্রেস যখন কেউ হয়, আপনার সোসাইটি যখন ডিপ্রেসড হয়, ডিপ্রেসড কি কারণে হইল? ডিপ্রেসড হচ্ছে আপনার মানসিক রোগ, আপনার ভিতরে এই সেটিং এর রোগ। এখন প্রশ্ন হচ্ছে ডিপ্রেসড কেন হলেন? মোবাইলের কারণে। কিসের কারণে? কিন্তু এরা আসল ঘটনা ডিসকভার করে না, কেউ আসল কথা বলতে চায় না। আপনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি জিজ্ঞেস করেন, ওরা বলবে আসলে সামাজিক অধপতন, নৈতিক অধপতন। ধর্মের কথা কেউ বলে না। ধর্মের কথা বলতে আমাদের সকলের ভয় হয়।
ডিপ্রেশন থেকে জাতিকে বাঁচাতে হলে দিন, দ্বীনি শিক্ষা, এই দুইটার ছাড়া অন্য কোনো অপশনই নাই পৃথিবীর মানুষের কাছে, অন্য কোনো অপশন নাই। এখন আমরা বলি মানুষ ডিপ্রেসড হয় কেন? মানুষ ডিপ্রেসড হয় কেন? প্রথম কথা হচ্ছে, আমাদের এটা যদি খাদ্য নিবারণ না করেন, আপনার ডিপ্রেশন বেড়ে যাবে এক সাইড, আরেক সাইডে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার সমাজ জীবনকে অস্থির করে তুলবে। কিভাবে? আপনি যদি, আপনার এখানে দুইটা গ্রাম আছে, দুইটা গ্রাম, একটা গন্ধযুক্ত, একটা সুগন্ধি, একটার মধ্যে সুগন্ধ আছে, একটা অতিমাত্র গন্ধযুক্ত। যেটা গন্ধযুক্ত গ্রাম, সেই গ্রামের মিনিস্টার হচ্ছে শয়তান, নফস। এটাতে দুনিয়ার খাখেসাত বলেন, লালসা বলেন, লোভ বলেন, অশ্লীলতা বলেন, যত ধরনের কারণে পৃথিবীর মধ্যে ক্রাইম রেট হয়, বাড়ে, ক্রাইম হয়, সবকিছুর মূলে হচ্ছে ডিজায়ার, আপনার লালসা, অশ্লীলতা। এটা আপনার ভিতরের একটা গ্রাম। আপনার ভিতরে আরো একটা গ্রাম আছে, এই গ্রামকে বলে হায় হায় রুহের গ্রাম। আল্লাহ আপনার ভিতরে নফস দান করেছে, আল্লাহ আপনার ভিতরে রুহ দান করেছে। পুরা রাষ্ট্রটা হচ্ছে কলবে, কলব বেচারা চুপ করে থাকে, রুহ বেচারা দুর্বল হয়ে থাকে যদি আপনি নফসকে ঘষা মাজা না করেন। তা আমার আল্লাহ আমাদেরকে টার্গেট দিয়েছে কি? আমাদের টার্গেট হচ্ছে, আমি অবশ্যই এই পৃথিবীতে যত বছর আমি থাকি, আমি অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে চাই, আমি অবশ্যই নফসের গ্রাম থেকে সফর করে রুহের গ্রামে আসতে হবে। এটাকে তাসকিয়ায়ে নফস বলে। কি বলে? মানে আপনার ভিতরের পরিশোধন, মানে কলসির ভিতরে ধৌত করে অতঃপর কলসির ভিতরে পানি নেওয়া। এখন কলসির ভিতরে যদি ময়লা থাকে, বাইরে যতই চকচক করুক, বাইরে চকচক করতেছে না, দেখতে কত সুন্দর, বুজুর্গের মতো লাগে, ঠিক না? এখন এটা আপনার জন্য বুজুর্গি। আমার আল্লাহ আমাকে বুজুর্গ বলবেন কখন? যখন আমার কলসির ভিতরটা পরিষ্কার থাকবে। যখন কলসির ভিতর পরিষ্কার হবে, আল্লাহ মারেফতের পানি ডালে, তখন আপনিও তো পানি নেন। কলসির ভিতরে যদি ময়লা থাকে, আপনি পানি নিবেন? নিবেন না। আমার গ্লাসের ভিতরে যদি ময়লা থাকে, বাইরে খুব চকচক চকচক করতেছে, ভিতরে ময়লা, আপনি দুধ ডালবেন? আপনি মানুষ হয়ে ময়লাযুক্ত গ্লাসে দুধ ডালেন না। আমার আল্লাহ আল্লাহ হয়ে ময়লাযুক্ত কলবের মধ্যে রুহানিয়তে মারেফতের পানি ঢালবেন? ডালবেন। এটার সাথে বাইরের কোনো সম্পর্ক নেই। বাইরে আমি, আমাকে দেখতেছেন না এখন মানুষ কত বুজুর্গের মতো মনে করে। আসল জিনিস আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা যাওয়াহিরিকুম, অন্য রাওয়ায়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহর দৃষ্টি কখনো মানুষের বাইরের দিকে না, বাহিরটা হ্যান্ডেল করে মানুষ। এই জন্য মানুষ বাহির হ্যান্ডেল করে, মানুষকে অ্যাপ্রিশিয়েট করে। আমার আল্লাহ অ্যাপ্রিশিয়েট করে ভিতর সুন্দর হলে। বাইরে আপনি কি সালা পরে আছেন না পরেন না, ইট ডাজন্ট ম্যাটার, ভিতর সুন্দর, তাহলে তখন আমার আল্লাহ বলে ওয়াও হাউ স্মার্ট ইউ আর, আপনাকে কত স্মার্ট লাগতেছে। আমার আল্লাহ যাকে স্মার্ট বলে তাকে আমরা আমাদের ভাষায় ওলি বলি। কি বলি? ওলি। আমার আল্লাহ যাকে বাইরে বলে ভিতরের স্মার্ট, মানে খুব দারুণ পরিষ্কার, এদেরকে আমরা আমাদের ভাষায় আল্লাহর ওলি বলি। আপনারা বুঝতে পেরেছেন? এখন তো আমার এই নফস, আমার এই ভিতরের শহর, আমি যদি এখান থেকে সফর করে রুহের গ্রামের মধ্যে, শহরের মধ্যে না আসি, কিসের মাধ্যমে? তাসকিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহারাতের মাধ্যমে। এজন্য আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ তাওয়াবকে এবং মুতাতাহহিরকে ভালোবাসেন। তাওয়াবকে, যারা বারবার দৌড় দেয়, কোত্থেকে? ওই গ্রাম থেকে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন আল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাজির মানে ইমিগ্রেন্ট। আমরা ইমিগ্রেন্ট হয়ে আমেরিকায় চলে যাই না। আমার নবী বলছেন মুহাজির হচ্ছে সেই ব্যক্তি, ইমিগ্রেন্ট সেই ব্যক্তি, যেই ব্যক্তি নফসের গ্রাম থেকে বের হয়ে রুহের গ্রামে চলে আসে। আপনি যদি বের হতে পারেন, বাকিটা আমার আল্লাহ দেখেন। আমি আপনাদেরকে একটা एग्जांपल দেই। বনি ইসরাইলের এক ব্যক্তি, আমার নবী ইরশাদ করেছেন বুখারী শরীফের riwayat, so far if I don't make mistake, আমার নবী বলছেন বনি ইসরাইলের এক ব্যক্তি হত্যা করতে করতে 99 জনকে হত্যা করেছে। হত্যা করার পরে হয় না, মানুষের ভিতরে অ্যাওয়ারনেস চলে এসেছে, কোনো কারণে, কোন একজনের সুবতের কারণে এসেছে। উনি তখন চিন্তা করলেন আল্লাহর দরবারে তওবা করবেন। তো তওবা করার জন্য উনি এক আলেমের কাছে গেছে, জিজ্ঞেস করছে যে আমি এরকম 99টা কতল করেছি, হাল্লি মিন তওবা, আমার জন্য কি তওবার দরজা, আমার তওবা নসিব হতে পারে? উনি তো শুনে জিব্বায় কামড় দিয়ে ফেলছে। কি বলো, হাউ ইউ টকিং অ্যাবাউট? 99 জন কতল করেছেন, আপনি এখনো তওবার চিন্তা করতেছেন? কোন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না।
এটা বলার দের উনি বলতেছে ক্ষমা যেহেতু করবে না তাইলে আমি আপনাকে সহ মারি 100 জন পূর্ণ করি। উনি 100 জন পূর্ণ করেছে। এই কথা বলাটা উনার উচিত হয় নাই। হযরতে আমার নবীও নিষেধ করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না এই কথা বলতে আমার নবী নিষেধ করেছেন। ইমাম ইবনে কাসির অসংখ্য হাদিস শরীফ এনেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতের ব্যাখ্যা এই হাদিসগুলো শরীফগুলো এনেছে। এক ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিয়েছেন, অথচ সে দিনের বেলায় ইবাদত করত, দিনের বেলায় রোজা রাখতো, রাতের বেলায় ইবাদত করত, শুধু একটা কারণে উনি তার বন্ধুকে বলেছে আল্লাহ কোশ্চিন কালেও তোমাকে ক্ষমা করবে না। এই কথা বলার কারণে কে কোন কথাতে আটকে যায়, কে কোন কথাতে পার পেয়ে যায় আল্লাহ পাক ভালো জানেন। এজন্য হুমকি ধুমকি হুঙ্কার এগুলা কারা দেয়? আপনি যখন নফসের শহর থেকে কথা বলবেন তখন মানুষ অশ্লীল হয়, তখন মানুষের মুখ দিয়ে হুঙ্কার আসে, আমি আসে, আমি। আপনারা বুঝতে পেরেছেন? তো এখন এই ব্যক্তি 100 জন হত্যা করার পরে মাথার ভিতর তো ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এক আল্লাহ ওয়ালার দরবারে গেছে। এটাকে বলে উনি এখন নফসের শহর থেকে বের হতে চাচ্ছেন, নফসের গ্রাম থেকে বের হতে চাচ্ছেন। যে নফসের গ্রাম থেকে বের হতে চাচ্ছেন, আমার আল্লাহ তার নিয়ত দেখতেছেন, তো নিয়তের মধ্যে পোক্ত ছিল, চাচ্ছিল যে গ্রাম থেকে বের হয়ে আসি। আমার আল্লাহ তৌফিক দান করেছেন, আমার আল্লাহ ওনাকে আল্লাহ ওয়ালাদের কাছে নিয়ে গেছে। আলেমদের মধ্যে আলেম দুই ধরনের। আমি যদি জালালউদ্দিন রুমির ভাষায় বলি তো একটা হচ্ছে মৌলভী আর একটা হচ্ছে মাওলায়ে রুম। মাওলায়ে রুম মৌলভী জালালউদ্দিন রুমি খুদ বলতেছেন মৌলভী হারগিজ না শুধু মাওলায়ে রুম। মৌলভী কখনো মাওলায়ে রুম হতে পারতো না। আমিও বলতেছি ইকবাল হারগিজ নাশুদ আল্লামা ইকবাল। আমিও বলতেছি গাজালি হারগিজ নাশুদ হুজ্জাতুল ইসলাম। গাজালি কখনো হুজ্জাতুল ইসলাম হতে পারতো না। ইকবাল কখনো আল্লামা ইকবাল হতে পারতেন না, আসরারে খুদির আল্লামা ইকবাল হতে পারতেন না। জালালউদ্দিন রুমি মৌলভী নিজেকে নিজে বলতেছেন আমি ছিলাম মৌলভী জালালউদ্দিন। এলমের ভারে এলমের দাপটে মানুষ পড়ে যেত। সেই জালালউদ্দিন রুমি বলতেছেন আমি মাওলায়ে রুম হয়েছি শামস তাবরেজের সোহবতের 6 মাসের কারণে। আল্লামা ইকবাল বলছেন আমি যদি মসনবী না পড়তাম তো আমি আল্লামা ইকবাল আল্লাহ পাক জানে আমি কোন পথভ্রষ্টতার শহরে ঘোরাফেরা করতাম। গাজালিও একই। কিছুদিন 30-35 বছর বয়সে হুজুর গৌসুল আজমের চেয়ে প্রায় 20 বছরের বড় হুজুর ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি। এইজন্য আমরা ইমাম গাজালি যখন স্টাডি করি তখন আমরা কি বলি মা ক্বাবলা ইহয়া উলুমিদ্দিন মা বাদা ইহয়া উলুমিদ্দিন। ইমাম গাজালির জীবনের 2 ধাপ, একটা হচ্ছে ইহয়া উলুমিদ্দিন লিখার আগে আর একটা হচ্ছে ইহয়া উলুমিদ্দিন লিখার পরে। ইহয়া উলুমিদ্দিন লিখার আগে ছিলেন মৌলভী, ইহয়া উলুমিদ্দিন লিখার পরে হয়েছেন মাওলায়ে রুম। মাওলায়ে রুম তো একটা হচ্ছে আলেম, তো উনি আলেমের কাছে গেছেন, এখন গেছে আহলুল্লাহদের কাছে। হুজুর আমি পুরো ঘটনা বলছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন উনি বলতেছেন যে বেটা একটা কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তো তওবা তো আপনার কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের তওবার দরজা ওই কিয়ামতের দিন বন্ধ হবে। কাজ করবেন আপনি আপনার গ্রামে ফেরত যাবেন না। আপনার গ্রামের লোক জালেম মানে ড্রাগ ডিলিং, আপনার গ্রামের ছেলেপুলে গ্যাংস্টার। আপনি আমাদের সমাজের সাথে মিলাই দেখেন একেবারে মিল পাবেন। বলা হচ্ছে আপনার গ্রামের লোক জালেম। উনি বলতেছেন তোমার গ্রামের লোক জালেম, তুমি গ্রামে ফেরত যাও না। অমুক গ্রামের মধ্যে এক ব্যক্তি, এখানে 3-4 জন লোক আছে আহলুল্লাহ, তুমি তাদের কাছে চলে যাও। আমি হাদিস বলাটা মুখ্য উদ্দেশ্য, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর কেমনে করে। এই ব্যক্তি এত কিছু করার পরেও যখন সে নফসের গ্রাম থেকে বের হওয়ার নিয়ত করেছে আমার আল্লাহ তাকে তৌফিকও দিয়েছে এবং প্রতিমধ্যে ব্যক্তি মারা যান। মারা যাওয়ার সময় আল্লাহর রহমতের ফেরেশতা গজবের 2 ফেরেশতা একসাথে আসে। আমার আল্লাহ রুহের গ্রামে যারা সফর করে মুসাফির তাদেরকে কি পরিমাণ গুরুত্ব দেন এবং মুক্তি দান করেন, এই হাদিস তার উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু এই হাদিস ফুল বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট আপনাকে বোঝাতে চাচ্ছি যে নফসের গ্রাম থেকে এভাবে বের হয়ে আসে রুহের গ্রামে। আপনার জীবনে ব্ল্যাক ডট থাকবে, সবার জীবনে থাকে। আমরা কোনো এই কি বলে আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসি নাই, সব মানুষ একরকম। কিন্তু একটা জিনিস আজকের পরে বাসায় গিয়ে চিন্তা করে দেখবেন যে এটা আপনার সাথে যাচ্ছে কিনা। যদি আপনি মনে করেন আমি মনে করি আমি এখনো নফসের গ্রামে বসবাস করি, তো আজকে আমরা বাসায় গিয়ে আমরা নিজেরা দেখব আমাদের বসবাস নফসের গ্রামে কিনা। কিভাবে বুঝবেন? যারা নফসের গ্রামে বসবাস করে তাদের চোখ আনকন্ট্রোলড হয়, এটা পাগলা ঘোড়ার মতো হয়, যেখানে সেখানে এটা চলে যায় দৃষ্টি। এভাবে আপনি বুঝবেন আমি নফসের গ্রামে আছি। যারা নফসের গ্রামে থাকে
তাদের জবান দিয়ে দুইটা জিনিস হয়, গালি বের হবে, পরনিন্দা বের হবে, হারাম হালালের কোনো তোয়াক্কা থাকবে না। নফসের গ্রামে থাকলে ঘটনাগুলো ঘটে। নফসের গ্রামে থাকলে মুখ অনেক বাজে হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটা জিনিস যে নফসের গ্রামে থাকলে বেচারা নিরেট মুনাফিক হয়। কই মুখ দিয়ে মিথ্যা বের হবে আর অনবরত, ওয়াদার খেলাফ করবে, ওয়া ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করবে, ওয়া ইযা খাসামা ফাজারা, যদি ঝগড়া করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবে। এই চারটা জিনিস হচ্ছে আপনার নফসের গ্রামে থাকার একেবারে পারফেক্ট ডেমনস্ট্রেশন।